ফেসবুক, এক্স হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপ সহ মোট 26টি সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম গত শুক্রবার নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে নেপাল জুড়ে শুরু হয় প্রতিবাদ। সোমবার সকাল থেকে রাজধানী কাঠমান্ডুতে আছড়ে পড়ে ছাত্র যুবদের তুমুল বিক্ষোভ সামাল দিতে পুলিশ যথেচ্ছ লাঠি চালাতে থাকে, তাতেও সামাল দিতে ব্যর্থ হয় প্রশাসন। মারমুখী জনতার মোকাবিলায় গুলিও চলে। আপাতভাবে সমাজ মাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ করার বিরুদ্ধে জেন জি নামের ব্যানারে তরুণ প্রজন্ম পথে নামলেও প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয় বিক্ষোভকারীরা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রীয় সংস্থার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ ঘোষিত হয়েছে। ঘটনাচক্রে যে কটি প্ল্যাটফর্ম নেপালে বর্তমানে চালু রয়েছে তার মালিক চীন, জাপান, সিঙ্গাপুরের মতো দেশ। অর্থাৎ নেপাল সরকারের এই সিদ্ধান্তে আমেরিকার বড় পুঁজি ধাক্কা খেতে পারে। স্বভাবতই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, এই বিক্ষোভের নেপথ্যে বিদেশি শক্তির বাজার দখলের লড়াইয়ের সম্ভাবনাও থাকতে পারে। ফলে রাতারাতি তৈরি হওয়া এই বিক্ষোভ সংগঠনে বিদেশি মদতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। উল্লেখ্য, প্রতিবেশী বাংলাদেশও কোটা বিরোধী আন্দোলন থেকে প্রধানত ছাত্র যুবরাই সরকার পতনের ডাক দিয়ে পথে নেমেছিল। নেপালেও কি সেই পথে প্রতিবাদ আন্দোলনে নেমেছে দেশের পড়ুয়া সমাজ? এদিন রাজধানী থেকে নেপালের বানেশ্বর, সিংহদরবার, নারায়ণহিতি এলাকায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। কাঠমান্ডু সহ সংশ্লিষ্ট এলাকায় এদিন বিকেল থেকে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। কলকাতা টিভি।